নমস্কার, আমি সাগরিকা। অনেক দিন পরে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। হ্যাঁ, ঠিকই দেখেছেন। যারা কিছু না বুঝে ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রক্ত দিতে চান, রক্ত দেওয়াটা ভীষণ 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 একটা ভালো কাজ, একটা মহৎ কাজ, একটা পুণ্যের কাজ। কাউকে আপনি বাঁচাচ্ছেন, এর থেকে ভালো মনের আর পরিচয় আমরা কোনো কিছুতেই দিতে পারি না। নিজের শরীরে রক্তটুকু দিয়েও আমরা কাউকে বাঁচাতে চাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে রক্ত আমি দিতে পারবো কি না, আমার দেওয়া উচিত হবে কি না। আমরা না জেনে বুঝেই কিন্তু রক্ত দিতে ছুটে যাই। তো আজকে অনেক দিন পরে আমি সেই ব্যাপারটা নিয়ে একটু বসেছি আলোচনা করতে। কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি। কি কি হলে আপনি ব্লাড দিতে পারবেন না, দেওয়া আপনার ঠিক হবে না, উচিত হবে না। আপনার কি হাঁপানির সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট বা এইরকম হাঁপানি জাতীয় হাঁপানির জন্যে আপনি কিছু ওষুধ খান, কোনো মেডিসিন খান, এরকম যদি কিছু থাকে আপনি কিন্তু দেবেন না, দেয়া যায় না। হার্টের যদি অপারেশান হয়ে থাকে বা আপনার শ্বাসকষ্ট বা হার্টের কোনো সমস্যা রয়েছে, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, আপনি দিতে পারেন না। আর কি রয়েছে, খিঁচুনি, মৃগীরোগ আপনার যদি থাকে, আপনি কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দেবেন না বা কাউকে কোনোভাবেও রক্ত দেবেন না। থাইরয়েড যদি থাকে, রক্ত দেয়া চলে না। হেপাটাইটিস বি, সি এগুলো যদি আপনার থেকে থাকে, যদি জানা যায় যে আপনার হেপাটাইটিস বি রয়েছে বা হেপাটাইটিস সি রয়েছে, শনাক্ত হয়ে গেছে, এরকম যদি জানা যায় তাহলে কিন্তু দেওয়া চলে না। কেমন? এইচআইভি যদি থেকে থাকে, আপনি যদি জানেন, তাহলে আপনি দেবেন না, দেওয়া চলে না। আর যদি আপনি এইচআইভি কোনো আপনার জীবনসঙ্গী হয়, কেউ এইচআইভি পেশেন্ট রোগীর জীবনসঙ্গী যিনি, তিনিও যেন কাউকে ব্লাড না দেন। আর একটা কি, রূপান্তরিত লিঙ্গ, যারা লিঙ্গের মানুষজন বা যৌনকর্মী, সমকামী মানুষ, এই ধরনের মানুষজন কিন্তু ব্লাড দিতে যাবেন না বা রক্ত দেবেন না, দেয়া আপনাদের ঠিক হবে না। যদি আপনি জেনে থাকেন আপনার সিফিলিস রয়েছে বা গনোরিয়ার মতো রোগ রয়েছে, তাহলে আপনাদের ব্লাড দেওয়া চলে না। কুষ্ঠরোগ যদি আপনার থেকে থাকে, আপনি যদি জানেন, তাহলে আপনার ব্লাড দেওয়া যায় না। অস্বাভাবিক রক্তপাত আর বা রক্তপাতের একটা প্রবণতা রয়েছে। ধরুন কিছু মানুষের তো মাসিকের সময়ও প্রচুর ব্লিডিং হয়, একটা হিউজ ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি আছে। হ্যাঁ, তো সেই রকমের মানুষের কিন্তু ব্লাড না দেওয়াই ভালো। কেন কি প্রতি মাসেই তাদের একটা হিউজ পরিমাণ ব্লাড বেরিয়ে যাচ্ছে, তার একটা প্রবণতা রয়েছে বেশি ব্লিডিং হওয়ার, দেবেন না। আর কার মারাত্মক ধরনের একটা অ্যালার্জি আছে শরীরের মধ্যে, সেই অ্যালার্জি, এমনি সাধারণ অ্যালার্জি আলাদা জিনিস, প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জি থাকে কিছু না কিছু ব্যাপারে, হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যালার্জি একটা মারাত্মক ধরনের অ্যালার্জি রয়েছে, সেই ধরনের অ্যালার্জি থাকলে আপনার রক্ত দেওয়া চলে না। আর ধরুন কিছু মানুষ থাকে যাদের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপিত করা হয়েছে, যদি আপনার কোনো অঙ্গ প্রতিস্থাপিত হয়ে থাকে, আপনার ব্লাড দেওয়া চলে না। আর কখনো ব্লাড দেওয়ার পরে যদি আপনি অজ্ঞান হয়ে যান বা এরকম করে 2-3 বার হয়েছে, বা আপনি ব্লাড দেওয়ার পরে অজ্ঞান হয়ে গেছেন এবং আঘাত পেয়েছেন কোনো কারণে, সেরকম যদি হয়ে থাকে, আপনি ব্লাড দেবেন না, রক্তদান করা চলে না। সিজোফ্রেনিয়া যদি থাকে, এটা থাকলেও কিন্তু দেওয়া চলে না। তাহলে আমরা এই ব্যাপারগুলো কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, জানার চেষ্টাও করি না অনেকে। আমরা একটা আবেগে ভেসে যাই, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হলে ছুটে যাই, নিজেদের ইচ্ছে ভালো লাগা নিয়েই ছুটে যাই, কিন্তু আমি জানি না আমার কি কি আছে, আমি দিতে পারবো কি না। হয়তো তখন ক্যাম্পের ভিড়ভাড়টাতে থাকেন, ডাক্তারবাবুরা সব কথা জিজ্ঞাসা করে উঠতে হয়তো পারেন না, বা তাড়া থাকে, সবাই লাইন থাকে, কিন্তু আপনার জানা উচিত আপনি দিতে পারবেন তো, আপনার দেওয়া যাবে তো। আপনি যদি এই কথাগুলো জানেন, আগে থেকে যদি জানা থাকে আপনার সুবিধেই হবে যে আপনি দিতে পারবেন কি দিতে পারবেন না। তাহলে আজ এই পর্যন্ত থাক।
আবার পরের দিন একটা দেখা হচ্ছে আপনাদেরকে অন্য একটা এপিসোড নিয়ে একটু আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটা লাইক দিয়ে যাবেন, সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব অন্তত সপ্তাহে একদিন আপনাদের সামনে কোনো একটা টপিক নিয়ে একটু বসার জন্য, আলোচনা করার জন্য। সবাই ভালো থাকুন। নমস্কার।